আপনাদের থাম্বনেলগুলো যদি এরকম বোরিং এবং আনপ্রফেশনাল হয়ে থাকে তাহলে অডিয়েন্স তো আপনার ভিডিওতে ক্লিক করবেই না, বরং আপনার ভিডিওটি স্কিপ করে চলে যাবে। তো আজকের ভিডিওটি দেখার পর আপনারা শিখতে পারবেন যে কিভাবে প্রফেশনাল থাম্বনেল বানাতে হয়, তাও আবার মোবাইল ফোনের মাধ্যমে। তো আমি এই ভিডিওর মাঝে মাঝে এমন কিছু টিপস শেয়ার করব যেগুলোর মাধ্যমে আপনারা আপনাদের থাম্বনেলকে আরও বেশি প্রফেশনাল করতে পারবেন। তাই ভিডিওটি একটুর জন্য স্কিপ করবেন না, ফুল ভিডিওটি দেখবেন, তাহলেই আপনি একজন প্রফেশনাল থাম্বনেল এডিটর হতে পারবেন। তো আজকে আমরা থাম্বনেল বানানোর জন্য একটি অ্যাপ ইউজ করব, সেটি হচ্ছে পিক্সেল ল্যাব। এই অ্যাপটির মাধ্যমেই আজকে আমরা প্রফেশনাল থাম্বনেল এডিট করব এবং থাম্বনেল এডিট করার সময় যে পিএনজিগুলো আমি ব্যবহার করব সেগুলো আপনারা কোথায় পাবেন সেটাও আমি বলে দেবো ভিডিওর মাঝখানে। অলরাইট, তো আমরা থাম্বনেল ডিজাইনের জন্য পিক্সেল ল্যাবটি ওপেন করছি। ওপেন করার পর থাম্বনেলের সাইজটি সিলেক্ট করতে হবে। তো এখান থেকে 4 নাম্বার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর কাস্টমে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ইউটিউব থাম্বনেল এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে ওকে ক্লিক করবেন। তো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করবো, তাই এখানে কালার অপশানে ক্লিক করবেন। কালার অপশানে ব্ল্যাক করে দিচ্ছি, ব্ল্যাক করে ওকে ক্লিক করে দেবেন। তো আমাদের এখন থাম্বনেলের সাইজ এবং ব্যাকগ্রাউন্ড দেওয়া কমপ্লিট। তো এখান থেকে আমরা একটি পিএনজি অ্যাড করব। তো আমরা এখান থেকে ইমেজে চলে যাচ্ছি। তো ইমেজে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনাদের যে ইমেজটি প্রয়োজন সেই ইমেজটি নেবেন। তো আমার এখান থেকে একটি ম্যানের পিএনজি লাগবে, তো আমি এখান থেকে একটি ম্যানের পিএনজি নিয়ে নিলাম। এটা সেট করে এখান থেকে স্টক অপশন স্টক এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হোয়াইট কালারটি নিয়ে নেবেন। হোয়াইট কালারটি এখান থেকে অন করে দিয়ে গুডে ক্লিক করবেন। নিচে আরেকটি দেখতে পাচ্ছেন যে ভলিউম অপশন, এখান থেকে একটা ক্লিক করে সাদা হোয়াইট দিয়ে দিবেন। তো হোয়াইট অপশন একটা ক্লিক করে গুড দিয়ে দিবেন। তো এখানে পাশে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, সেখানে একটা ক্লিক করে হোয়াইট দিয়ে এখানেও টিকমার্ক করে দেবেন। তো এবার আমাদের একটি টেক্সট প্রয়োজন, আমাদের টেক্সটে ক্লিক করবো। টেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপ লিখে নেব। তো হোয়াটসঅ্যাপ লিখে নেওয়ার পর এখান থেকে বড় করে দেবেন। তো বড় করে দেওয়ার পর এখান থেকে একটা কালার অপশানে ক্লিক করবেন, রেড কালার দিয়ে দিবেন। আমার রেড কালার লাগবে, রেড কালার দিয়ে দিচ্ছি। তো এখান থেকে ফন্টে ক্লিক করে এখান থেকে ভালো একটি ফন্ট নিলে স্টকে ক্লিক করবেন। প্রত্যেক জায়গায় স্টক লাগবেই। এখান থেকে দ্বিতীয় অপশানে ক্লিক করে এখান থেকে রেড নিয়ে নেবেন। তো এখান থেকে রেড দিয়ে দিচ্ছি এবং তৃতীয় অপশানে একটা ক্লিক করবেন, ক্লিক করে সেটাতে রেড দিয়ে দেবেন। হোয়াটসঅ্যাপ লেখাটি ম্যানের পিছনে দিতে হলে এখান থেকে অপশানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে নিচে দিয়ে দিবেন। তো এখান থেকে দেখবেন নিচে গেছে গিয়ে। তো এভাবে আপনারা মূলত এখান থেকে যে কোনো কিছু লেয়ার নিচে দিতে পারবেন। তো এখান থেকে আরেকটি পিএনজি লাগবে, তো এখান থেকে আমি আরেকটি পিএনজি অ্যাড করে নিচ্ছি। তো এখান থেকে আমার হোয়াটসঅ্যাপ পিএনজি লাগবে। হোয়াটসঅ্যাপ অ্যাপে যে পিএনজি এটাতেও আমরা স্টক ব্যবহার করব। তো এখানে সবগুলো কাজে স্টক ব্যবহার করতে হবে, এটা দেখলে আপনাদের 3D মনে হবে। এখানে একটি ট্রিক্স বলে দিচ্ছি, আপনারা থাম্বনেলে যত কম টেক্সট ব্যবহার লেখা ব্যবহার করবেন ততই থাম্বনেল সুন্দর দেখায়। তো এইভাবে আমরা হোয়াটসঅ্যাপের এই লোগোটিকে এডিট করে নিলাম। এখান থেকে আবার হোয়াটসঅ্যাপেরটাকে কপি করে আমাদের আরেকটা হোয়াটসঅ্যাপ লোগো লাগবে, তো এখান থেকে কপি করে নিলাম এবং আমাদের এখন একটা পিএনজি লাগবে। তো এখান থেকে আমরা ইনপুটে অ্যাড করলাম, এখন একটা পিএনজি নিয়ে আসলাম, টাকার একটা পিএনজি নিয়ে আসলাম এখান থেকে। তো এটাকে লক করে দিয়েছি, লেয়ারে ক্লিক করে লক করে দেবেন এরকম পিএনজি এনে। তো এখান থেকে লক করার পর আমাদের আরেকটি পিএনজি এনেছি। তো এখান থেকে এই পিএনজিটা ভালোভাবে সেট করে নেবেন। তো এখান থেকে আরেকটা পিএনজি লাগবে আমাদের, তো সেই পিএনজিটা আমরা এখান থেকে নিয়ে আসছি। তো এখান থেকে দুটোটাকে একসাথে সেট করে দেবেন। তো আমি এখান থেকে দুটোটাকে সেট করে দিচ্ছি। তো দুটোটা একসাথে সেট করার পর এখান থেকে সবগুলো আমাদের সেট করা কমপ্লিট। তো এখান থেকে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেভাবেই কিন্তু থাম্বনেল বানাবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের আরেকটি পিএনজি লাগবে, তো আমি এখান থেকে আরেকটি পিএনজি অ্যাড করলাম। অ্যাড করার পর এটা হোয়াটসঅ্যাপের উপরে দেবো। তো এখান থেকে লেয়ার অপশানে ক্লিক করে একবার নিচে নিয়ে গেলাম, তো এটা নিচে চলে গেছে। তো এভাবেই কিন্তু আপনারা লেয়ারের উপরে নিচে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমরা একটা বক্স নিয়ে নিলাম। তো এখান থেকে আমরা একটা লেয়ার নিয়ে নিচ্ছি এখান থেকে। তো লেয়ারটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে রঙিন অপশন বা কালার অপশানে ক্লিক করবেন, কালার রেড দিয়ে দিচ্ছি এখান থেকে কালার। তো কালার অপশানে ক্লিক করার পর এখান থেকে ইমেজ দেখতে পারবেন। তো এখানে আরেকটা পিএনজি লাগবে, তো আমাদের এখান থেকে একটা নগদের পিএনজি নিয়ে নিচ্ছি। তো এখান থেকে পিএনজিটা ভালোভাবে সেট করবেন। তো আমি ভালোভাবে সেট করে নিচ্ছি। তো এখান থেকে সেট করে নেবেন। সেট করার পর এখান থেকে 6380 টাকা এখানে একটা এরকম একটা লেখা লিখে নেবেন টেক্সটে গিয়ে। তো এখান থেকে লিখে নিচ্ছি। লেখার পর এখান থেকে ফন্ট একটা ক্লিক করব। তো ফন্ট একটা ক্লিক করে নিচ্ছি। এখান থেকে আগে কালার অপশানে ক্লিক করব। তো এখানে ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করবো একটা ফন্ট নিয়ে নিলাম। এখান থেকে স্টকে ক্লিক করে এখান থেকে একটা ব্ল্যাক স্টক নিয়ে নেব। তো এখান থেকে ব্ল্যাক নিয়ে নিচ্ছি এবং এখান থেকে রেড নিয়ে নেব। আপনারা সুন্দরভাবে কাস্টমাইজ করবেন আপনাদের নিজের মতো। ফুল ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা কিন্তু একজন প্রফেশনাল এডিটর হতে পারবেন।
তো আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাচ্ছি যে কীভাবে আপনারা প্রফেশনাল হতে পারবেন। তো এখান থেকে থাম্বনেলটি কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। তো এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে সেভ বাটন, তো এখানে সেভ বাটন একটা ক্লিক করবেন। তো এখানে সেভ একটা ক্লিক করে দিচ্ছি। সেভে ক্লিক করার পর সেভ আস ইমেজ এখানে একটা ক্লিক করবেন। তারপরে দেখবেন সেভ টু গ্যালারি এখানে একটা ক্লিক করার পর আপনার গ্যালারিতে ছবিটি সেভ হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আমরা প্রফেশনাল থাম্বনেল এডিট করতে পারি। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে একটি লাইক করে দেবেন এবং আপনার মতামত কমেন্টে দিয়ে যাবেন। বন্ধুদেরকে শেয়ার করুন এবং নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।